রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময়ই হচ্ছে 8টা সাড়ে 8টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বেশ অনেক দিন পর মাত্র মানে হচ্ছে একদম 12-14 দিন পর ভিডিও আর কি দিচ্ছি তোমাদের সাথে। এটা অনেক দিনের ভিডিও। এখন হচ্ছে ছুটিতে সেই প্রথম নতুন এসেছিলাম আর কি। আর এখন তো ছুটি প্রায় শেষের দিকে হয়ে গেল, হাতে গোনা আর কটা দিন মাত্র আছে। আর এখন ছুটি আসতে না আসতেই আমরা আর কি একটা জায়গা যাব। তো ওর বাবা আর কি ঘুমাচ্ছিল, তার সাথে ছেলেরও কিন্তু ঘুম, মানে ছেলের এটা সেকেন্ড টাইম ঘুম হচ্ছে। প্রথম তো ও 5:30টায় উঠে গেছে, তারপর ওকে খাইয়ে দাইয়ে আবার কিন্তু ওর ঘুম পেয়ে গেছে। আর এদিকে আমরা ব্যাগ বাগাচ্ছি, কারণ যাব একটা জায়গাতে, ওই জন্য কিন্তু আগের থেকে ব্যাগ বাগাচ্ছিলাম কোনটা কি লাগবে ওটাই আর কি। বেটুর জিনিসগুলো প্রথমত নিয়ে নিয়েছিলাম, আর কিন্তু মানে আমরা যে জামা কাপড়গুলো পরে যাব ওটাই কিন্তু বার করে রেখেছিলাম। তো দেখতেই পেলে আমি কিন্তু ব্যাগ বাগাচ্ছিলাম, অলরেডি ব্যাগটা বাগানো হয়ে গিয়েছিলো। বেটুর কটা জিনিসই নিয়েছিলাম, বিশেষ করে বেটুর আর কি খাবার দাবার নিয়েছিলাম আর কটা জামা নিয়েছিলাম। বেশি দিনের ট্যুর না, আজকে বিকালে হচ্ছে বেরোচ্ছি। এই যে দেখো ভাত খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি, কারণ আমাদের দুপুর 3টার সময় ট্রেন আছে, আর আমরা 1টার সময়তে বেরিয়েছি। এখান থেকে আমরা গাড়ি করে যাব দুর্গাপুর থেকে আমাদের কিন্তু ট্রেন আছে, আর দুর্গাপুর থেকে যাব কিন্তু ধানবাদ। তো এখান থেকে প্রায় মোটামুটি 3 ঘন্টা লাগবে যেতে। তো এখন আমরা আর কি টোটো করে যাব একটুখানি, তারপর ওইখান থেকে গাড়ি করে যাব। তো এখন এই যে দেখো টোটোতে হেলতে তুলতে আমার বেটু কিন্তু যাচ্ছে, আর ও কিন্তু না খুবই মজা পায় এই টোটোতে চাপতে। আর আমি যে জামাটা বার করে রেখেছিলাম সেই জামাটা আমার কিন্তু আর পরা হয়নি, আমি কিন্তু একটা অন্য জামা পরে নিয়েছি। আর এইদিকে দেখো ওই দিকে সিটটাতে মানে উল্টো দিকে বড়বাবু আর হচ্ছে ভাই বসেছিল, আর এই দিকটাতে আমি আর মা বসেছিলাম, আর বাবা কিন্তু সামনে বসেছিল। আর এই যে দেখো আমার ছেলে দেখো হচ্ছে টোটোতে যাচ্ছে, আর সে এদিক ওদিক করে ডাকছে, আর মানে সবাইকে বলছে আজাও আজাও, মানে এরকম বলছে। তো যাই হোক, আমি যখনই আবার ভিডিও করছিলাম আর ও যখনই দেখছিল তখনই আবার হচ্ছে মানে আর করতে চাইছিল না। আর এদিকে দেখো জুতো পরেছে, সেটাতে ও যে কি খুশি, মানে এই জুতো টুতো পরলে ও যে কি খুশি হয় তার কোনো মানে আনন্দে আত্মহারা হয়ে যায়। তো যাই হোক, একটু পরে যেয়ে আর কি ও ঘুমিয়ে যাবে, মানে কতক্ষণ যে জেগে থাকবে তার কোনো ঠিক নাই, কারণ ও দুপুরে একটুখানিও ঘুমায়নি। ওই একটুখানি ভাত খাইয়েছিলাম, তারপরে আর ঘুমায়নি। সেই সকালের দিকে ঘুমিয়েছিল, তারপরে আর কিন্তু সে ঘুমায়নি। তারপর এইদিকে দেখো আমরা কিন্তু দুর্গাপুরে পৌঁছে গেছি। আর এত পরিমাণে রোদ গরম, মানে ওইখান থেকে আসার পর আমাদেরকে এত রোদ গরম লাগছে যে কি বলবো তোমাদের। প্রচণ্ড পরিমাণে এখানে রোদ গরম ছিল। এগুলো এই ভিডিওটা তো অনেক দিন আগেকার, মানে মানে ধরো ওই 14-15 দিন আগেকার ভিডিও। তখন যা গরম আর এখন যা রয়েছে এখন সেমই গরম, একটুকুনও কমেনি। তো যাই হোক, আমরা মানে বাড়ির থেকে জল আনতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য এই যে দেখো আর কি জল নিয়ে নিয়েছে একটা ঠান্ডা বোতল, কারণ জল তেষ্টাও পেয়ে গিয়েছিল। আর এদিকে ট্রেন আসবো হয়ে গেছে। আমাদের আর কি টার্গেট ছিল অন্য একটা ট্রেনে যাওয়ার, কিন্তু আমরা টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। ওই জন্য হচ্ছে মানে আগে একটা ট্রেন ছিল, ওইটাতেই কিন্তু চেপে পড়েছিলাম। তো এদিকে দেখো আমরা কিন্তু এখন ধানবাদ স্টেশনে নেমে পড়েছি। আর নেমে যাওয়ার পরে এখন আর কি আমরা যাচ্ছি, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমার বরের হচ্ছে যে ভিক্ষা বাবা, তাদের হচ্ছে মানে তার ধানবাদে সে হচ্ছে নিজে বাড়ি আর কি নিয়ে পরে আছে, ওদের বাড়িতে দেখা করতে যাচ্ছি। অনেক দিন ধরে বলছিল ভিক্ষা বাবা যে আসো আসো সবাই মিলে দেখে যাবে, ঘুরে যাবে এখানটা। আর আমাদেরও ইচ্ছা ছিল যে চলো তাহলে দেখে আসি কীরকম কি বটে। তো ওই জন্যই কিন্তু আর কি যাচ্ছি। তো এই দিকটাতে আমি আর কি বেটুকে নিয়েছিলাম, আর এইদিকে এখন আর কি নিতে চলে এসেছিলো, আর স্টেশনে এসেই দেখা হয়ে গিয়েছিল। আর তারপরে মানে ভিক্ষা বাবা টোটো নিয়ে এসেছিলো। আর এই যে দেখো আমরা এখন টোটোতে চেপে পড়েছি। আর আগেই তো বললাম আমার বেটু হচ্ছে টোটোতে চাপতে পেলে আর কিচ্ছু চায় না, সে মানে টোটোতে চেপেছে মানে সে বেজায় খুশি। তো এদিকে দেখো এখন আর কি জল খাচ্ছে, মজা করছে, আর আর কি তার কাকায়ের কোলে জল খাচ্ছে। সে হচ্ছে ট্রেনে একটুখানি আর কি জ্বালাতন করছিল, ট্রেনের মধ্যে আর ভিডিও করা হয়নি, ওই জ্বালাতন করছিল কারণ একটু কান্নাকাটি করছিল। আমার ছেলের জন্য না ওই 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তায় ঠিক আছে, যখনই তুমি 1 ঘন্টার উপরে ওকে নিয়ে জার্নি করবে তখনই ও আর কি একটু জ্বালাতন করে। তো যাই হোক, এখন ভিক্ষা বাবার রুমে পৌঁছে গিয়েছিলাম, আর এখন আমরা
ড্রেস চেঞ্জও করেছিলাম, বেটুকেও একটা হালকা পাতলা এই যে দেখো গেঞ্জি পরিয়েছি। এখন ভিক্ষা বাবা বললো চলো একটু এখানের বাজার টাজার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ওই তো বললাম আজকে এসছি, কালকে আবার কিন্তু চলে যাব, কালকে বিকাল না হতে হতে আবার কিন্তু চলে যাব। তো এখানে এসছিলাম আর তখনই দেখলাম এখানে হচ্ছে একটা প্রোগ্রাম চলছিল। তো একটুখানি বসে প্রোগ্রামটা দেখেও নিলাম। এখানে বাচ্চা ছেলেদের অনুষ্ঠান হচ্ছিল, মানে বাচ্চা মেয়েগুলো ওই একটা যেহেতু একটা স্কুল, তো স্কুলের ওইখানে প্রোগ্রাম হচ্ছিলো। আর এখানে অনেকগুলো মন্দিরও আছে। আর আমার ছেলের দেখো কাণ্ড কারখানা, ওইখানে নাচ চলছে, ওই মেয়ে মানে দিদিগুলো নাচছে ওদের দেখে দেখে। আর আমার ছেলে হচ্ছে নাচ মানে গান চললেই ও কিন্তু নাচতে শুরু করে দেয়। ওইখানে গান চলছিল, ও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। আর এখানে তার ঘুম টুম যে কোন দিকে গেছে তার কোনো ঠিক নাই। আর ওকে দেখে আর কি সবাই, এই যে দেখো বাবা ভিক্ষা বাবা দুজনে কিন্তু সামনে বসেছিল, ওকে দেখে সবাই হাসাহাসি করছিল যে দেখো কতটা পাকা। আর বাচ্চা ছেলে মানে মেয়েগুলো এত সুন্দর ডান্স করছিল যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল দেখতে। এমনিতেই আমার বাচ্চা ছেলেদের প্রোগ্রাম কিন্তু দেখতে ভালো লাগে, ওই জন্যই বললাম যে একটুখানি 5-10 মিনিট বসে বসে দেখি, এমনিতে তো ঘর চলেই যাব। আর এদিকে দেখো এই পিছন দিকটাতে আমি বসেছিলাম আর এই ভিডিওটা ভাই কিন্তু করে দিচ্ছিল। আর যেহেতু সামনের লোক বসেছিল ঠিকভাবে কিন্তু দেখতেও পাচ্ছিলাম না। তো যাই হোক সেই রাতে আর কোনো ভিডিও করা হয়নি। তার পরের দিনে সকালবেলা মানে 6টার সময় ঘুম থেকে উঠে একদম স্নান টান করে আমরা কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই যে দেখো আমরা এখন যাব কিন্তু হচ্ছে বেড়ু করতে। এখানে যেহেতু আছি তো ভিক্ষা বাবা বললো এখানে দুটো ফেমাস জায়গা চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, এক হচ্ছে রাম মন্দির আর এক হচ্ছে কালীবাড়ি কালী মন্দির। তো সেখানেই কিন্তু যাব। এই যে দেখো এখানে তো মানে সকাল সকাল বেরিয়েছি, যেহেতু 7টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। তো রাস্তা একদমই ফাঁকা ছিল, যেই কারণে হচ্ছে একদম হো 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 করে আমরা কিন্তু যাচ্ছিলাম। স্পিডে যাওয়ার আরেকটা কারণ যে বললাম যে আমরা আজকে বিকালে ঘর চলে যাব, ওই জন্য ভাবছিলাম যে যত তাড়াতাড়ি ওইখানে পৌঁছাবো ঘুরে বেড়াতে, যত তাড়াতাড়ি এখানে আসতে পারবো তত তাড়াতাড়ি আর কি ভালো। তো প্রথমে আমরা কিন্তু কালীবাড়ি কালী মন্দিরে এসেছিলাম, এখানে এসে একটা পুজোর ডালাও কিন্তু কিনে নিয়েছিলাম। আর এসে পরে দেখছি এই আর কি মন্দির ধোয়াধুয়ি করছে। আর ওইখানে পুরোহিতগুলো বলছে যে এখন হচ্ছে মন্দির খোলা যাবে না, 10টার আগে পুজো দেওয়া কিন্তু যাবে না। তো সেই কারণে এই যে দেখো লাইনে কিন্তু আমাদের মতো সবাই না জেনে এসছিল, যারা প্রথমবার এসছে তারা তো না জেনেই আসবে, আমরাই যেমন। তো এখানে কিন্তু পুজো দেওয়া হয়নি, আমরা ভেবেছি যে এটা একটাই তো রাস্তা। তো আসার পথে এই যে রাম মন্দির এখন এসছি, তো ভেবেছিলাম যে রাম মন্দিরে ঘুরে যাওয়ার পথে কিন্তু কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু যাব। তো যে ডালাটা কিনেছিলাম ওইখানে দোকানেতেই আর কি রেখে দিয়ে বলে এলাম দোকানদারকে যে আমরা কিন্তু আসার সময় আসছি, তখন কিন্তু নিব, দিয়ে তারপরে পুজো দেব। তো যেহেতু হচ্ছে মন্দির খোলা নয়, তো এখানে পুরোহিত বলছিল তোমরা ডালা দিয়ে যেতে পারো, আমরা কিন্তু তোমাদের নামে পুজো দিয়ে দেবো। তো আমরা ভাবছিলাম যে পুজো ডালা দিয়ে দেবো, এরকমভাবে কি আর পুজো দেওয়া যায়, নিজে যদি না দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া হয়, ওই জন্য আমরা কিন্তু দিইনি। আর এখন আমরা চলে এসেছি এই যে দেখো রাম মন্দির। আর এত সুন্দর এখানে মন্দিরটা যে কি বলবো, যে দেখেই পুরো মন ভরে যাচ্ছিল, এত বড় আর এত সুন্দর। প্রথমে তো ভাই আর মা যাচ্ছিল, তো ওদেরকে আমি কিন্তু প্রথমেই যাচ্ছিলাম, আর মানে বেটু তার হচ্ছে বাবা আর ভিক্ষা বাবা আর হচ্ছে বাবা তারা কিন্তু পিছনে আসছিল। ওরা ওইখানে ওদের কি কাজ আছে বললো, আমরা সেরে পরে মানে ওরা পুজোর ডালা কিনে পরে আসছে, আমাদেরকে বললো যাও তোমরা দেখো মন্দিরটা, এদিক ওদিক ঘুরে দেখো, তারপরে হচ্ছে আমরা যাচ্ছি। আর এদিকে দেখো পা ধোয়ার জন্য হচ্ছে ছিল কত সুন্দর একটা ব্যবস্থা। তো প্রথমে পা ধুয়ে তারপর এদিকে দেখো যাচ্ছি। আর মন্দিরের এরিয়াটা এত সুন্দর কি বলবো তোমাদের। এখানে কিন্তু পুজো দেওয়া আরম্ভ হয়ে গেছিলো আমাদের আসার আগে, অনেকে সবাই পুজো দিয়ে দিচ্ছিল। তো এখানে ভিড় থাকেনি, বলছিল যে যত বেশি বেলা হবে তত বেশি কিন্তু ভিড় হবে। তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, ওইখান থেকে ওই কালীবাড়ি থেকে আসতে ওই আধা ঘন্টার মতো এখানে লেগেছে। তো ওইখানে প্রায় 9টার মধ্যে ঢুকে গিয়েছিলাম, তো অতটাও বেলা হয়নি। তো সেই কারণে আমরা কিন্তু জলদি পুজো দিতে পেরেছিলাম। আর এদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো মন্দিরটা মানে অনেকটাই বড় কি বলবো, জন্য সামনাসামনি দেখেছি তো, আর এটা তো এখন ভিডিওতে দেখাচ্ছি, অনেকটাই বড় ছিল। আর আমরা এখানটাতে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন দিকে কোন ঠাকুর আছে। আর এখানে না এক একটা ঠাকুর আলাদা আলাদাভাবে মানে আলাদা আলাদা জায়গাতে কিন্তু রয়েছে। আর সব ঠাকুর ছিল, রাধাকৃষ্ণ ছিল, হনুমানজি ছিল, সমস্ত মানে গণেশজি ছিল, সব ঠাকুর কিন্তু এখানে আলাদা আলাদা করে ছিল। শিব পার্বতী ছিল, সবাই কিন্তু ছিল এখানে। সবটা তো আর ভিডিও করা হয়নি বা
আমি যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু ভিডিও করেছি। আর ওইখানে কাকেই বা বলবে ভিডিও করে দিতে, ওই জন্য কিন্তু ভিডিও করা হয়নি। এইখানে যেমন ছিল হনুমানজি, তো এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছিল। এখানে নিয়ম আছে যে নারকেল আর কি এখানে মেন প্রসাদ, তো নারকেল কিনে এখানে আর কি ফাটাতে হয়। তো সেটাই আর কি ওই পুরোহিত করছিল। আর এইদিকে হচ্ছে আমি আসছিলাম, এখানে দেখো গণেশজি রয়েছে। আর মেন মন্দিরে ওইখানেও কিন্তু আমাদের পুজো দিয়ে এখন বাকি আছে। আর এখানে এখন ওদের ফটোশ্যুট চলছিল, ওরা আর কি ফটো তুলছিল। তো এই যে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। আর এখন আমরা দেখো তিলক লাগাচ্ছি, এখানে যে ফেমাস সেটা। তিলক লাগালে এখানে দক্ষিণা দিতে হয়, তারপর এটাই আর কি। তো যাই হোক, তিলক লাগিয়ে দক্ষিণা দিয়ে এখন দেখো আমরা যাচ্ছি, এখন একটু ফটোশ্যুট আর কি করব। এখানে এই মন্দিরটাকে নিয়ে পরে অনেক ফটোশ্যুট করছিল। এখন সব জায়গায় কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। দুটো ডালা নিয়েছিলাম, আমি একটা আর হচ্ছে মা একটা, দুজনে কিন্তু ডালা নিয়েছিলাম। তো দুজনেই কিন্তু পুজোটা দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে শিবের মাথায় জল ঢালছিল, সবাই কিন্তু জল ঢালছিল। মানে আমি ঢেলেছি, তারপর মা ঢেলেছে, তারপরে যে দেখো বরবাবু, তারপর বাবা, ভাই সবাই কিন্তু এখানে জল ঢেলেছিল। আর আমরা যেহেতু এখন কিছুই খাইনি, এমনকি জল তক্কও খাইনি, তো সেই জন্য প্রত্যেকটা ঠাকুরের কিন্তু পুজো ঠিকভাবে কিন্তু দিচ্ছিলাম। তো এইদিকে দেখো মানে এখানে নিয়ম আছে, এই ঘটে করে মানে বালতি বালতি জল ভরা থাকবে, আর ওইখানেই ঘট আছে, ওইখান থেকে ধরে পরে তুলে পরে কিন্তু দেওয়া যাবে। আর এদিকে বললাম না, ওইদিকে দেখো রাধাকৃষ্ণ দেখালাম, তারপর হচ্ছে গণেশজিকে দেখালাম, আর এদিকে দেখো শিব পার্বতী রয়েছে। আর এদিকে আর কি শিবের যে পুরো সেগুলো সবাই কিন্তু রয়েছে। তো যাই হোক, এদিকে এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কিন্তু নারকেল ফাটানোর ওইখানে, যেখানে নারকেল ফাটাচ্ছিল। আমরা আর কি উল্টো, প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু উল্টো দিকভাবে মন্দিরটাতে ঢুকেছিলাম, মানে সোজা দিক বা প্রথম থেকে শেষ কোনটা সেটা জানি না। তো প্রথম দিক থেকে মানে উল্টো দিক থেকে প্রথম দিককে গিয়েছিলাম। তো প্রথমেই দেখিয়েছিলাম যে নারকেল ফাটাচ্ছিল ওইখানে। আর এই দিকটাতে এখন একটা ঝর্ণার মতো রয়েছে, তো সেটাকেই ভাবলাম যে আগে আমরা পুজো টুজো দিয়ে নিই, তারপরে হচ্ছে যাব। আর প্রথমে যখন এই জায়গাটা দেখেছিলাম দেখতেই পেয়েছিল কতটা পরিমাণে ফাঁকা ছিল। আর এখন দেখো অনেকটাই ভিড় লেগে গেছে, মানে একের পর এক তো মানুষজন আসতেই থাকছে, ওই জন্য কিন্তু ভিড় লেগে যাচ্ছে। আর এদিকে আমার ছেলেকে এই যে দেখো নিচে নামিয়ে দেওয়ার পরও এত বড় গাউন্ড পেয়েছে যে আর কিছুতেই কোলে উঠতে চাইছে না, খালি বলছে যে না আমি এখানটাতে হামাগুড়ি দিয়ে খেলবো। কতটা জায়গা দেখতে পাচ্ছ, ওইটাতে ওর আর কি খুব মজা লাগছিল। আর মজা লাগছিল এই যে দেখো একটা ওই মানে ড্রেনের মতো রয়েছে, ওইখানটাতে কোনো জিনিস আঙুল পুড়ছে, হাত ভরছে, ওইটাতে আরও বেশি ওর কিন্তু মজা লাগছিল। তো যাই হোক, এদিকে একবার ওইখানকে যাচ্ছে, আবার একবার আসছে, ওর পেছনে পেছনে অনেকখানি দৌড়াতে সময় লেগেছে। এই যে দেখো ওই হাত ভরছে, কোনো জিনিস থাকলে সেটা ফেলে দিচ্ছে, এরকমই কিন্তু করছে। আর এই সবাই আমরা কিন্তু তিলক নিয়েছিলাম, বেটুকে তখন ছোট তিলক দিয়েছিল, তা আমি বলে পরে বললাম যে না একটা এরকমই লম্বা তিলক মানে করিয়ে নাও। তো এই যে দেখো, আর আজকে তো বললাম প্রচুর পরিমাণে গরম ছিল, রোদ গরমের জন্য তো অবস্থা সবাইকারই খারাপ হয়ে গিয়েছিল। মানে এত রোদ গরমে আমাদের অবস্থা যেমন তেমন, বিশেষ করে এই ছোটো বাচ্চার। ঘরে তো আমি ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তো এখনও অবধি শুধু ওকে জলই খাওয়াচ্ছি। আর কলা নিয়ে এসেছিলাম, তো কলাও এখনও অবধি দিইনি, ভাবছি এখান থেকে যাবার সময় রাস্তাতে কিন্তু ওকে কলা একটা খাওয়াবো। তো এই যে দেখো এখন হচ্ছে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি, আর বেটুকেও আর কি দেখছি যে ও কী করছে। অনেক কষ্টে ওকে আর কি কোলে তুলেছে ওর বাবা। এখন আমরা যাচ্ছি, যেটা বললাম যে লাস্টে যাব হচ্ছে ওই ঝর্ণার মতো যেখানে আছে, ঝর্ণার না সরি, ওখানে পুকুরের মতো একটা আছে, যেখানে সবাই আর কি চান করছে বা বোট চলছে ওই দিকটা করে। তো ওইখানটাতে যাব, এখন কিন্তু আমরা যাচ্ছি। আর আমার পেছনে পেছনে সবাই কিন্তু আসছে। এই যে দেখো আমি মানে সবাইকে বলে বলে নিয়ে আসছি, এদিকটাতে আছে, এদিকটাতে চলো। আর জায়গাটা এত সুন্দর ছিল যে আজকে তো অনেক দিন হয়ে গেল, তাও আর কি ওইখানটা মানে পুরোটাই চোখের সামনে ভেসে উঠছে। সত্যিই ভাবছি যে অনেক সুন্দর ছিল কিন্তু জায়গাটা। তো এদিকে আমাদের মতো অনেক সবাই ছিল, আর এখান থেকে বিশেষ করে ফটোগুলো কিন্তু খুব ভালো আসছিল, এখান থেকে যাই বলো আর নাই বলো। তো এই দিকটাতে দেখছিলাম, আর সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে ভেঙে আসতে হচ্ছিলো, একটুখানি করে সিঁড়ি ছিল, আবার একটুখানি করে সমতল ছিল। তো এইদিকে যে গেটটা রয়েছে, ওই গেটটা নেমেই পরে ওই বোটে টোটে কিন্তু চাপতে হয়। এই যে দেখো পুকুরে রয়েছে, এখানে সবাই কিন্তু স্নান টানও করছে। আর এই যে দেখো এখানে কিন্তু বোটে
বোটে যাওয়ারও ব্যবস্থা ছিল ওই দিকটা করে ওই দিকটা করে। আর এই দিকটাতে জল আর কি এসেই যাচ্ছে, বলছে এই জল নাকি কখনো আর কি মরে না, এরকমই থাকে। তারপর ওই দিকটাতে দেখো হচ্ছে এখানটাতে তো এই পুকুর ছিল আর ওই দিকটা করে কিন্তু বোট ছিল। প্রথমে তো ভাবছিলাম যে বোটে চাপবো, তারপর দেখলাম এইদিকে মানে যেদিকে যাব এই দিকের গেটটাই এখনো অবধি খোলেনি, এখনো অবধি চাবি রয়েছে। ওটার আবার কটার সময় খোলার টাইম বা কিছু, আর আমাদেরকেও তাড়াতাড়ি যেতে হবে ওখানে, যে আবার রান্না বান্না করার আছে। ওই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, যে ভাবলাম যে চলো যদি আবার পরের বারে পরে কোনো দিনও আসি তাহলে আবার বোটে চাপা যাবে, এখন আপাতত যাওয়া যাক। আর এমনিতেই আমার বেটা খুবই আর কি জ্বালাতন হয়ে যাচ্ছিল, কারণ এত রোদ গরমে ছোট বাচ্চায় তো বুঝতেই পারছো। আর এই দিকটায় দেখো তোমাদেরকে দেখাই কোনখানে বোট আছে, ওই যে দেখো ওই দিকে আরও একটা এরই মতন পুকুর রয়েছে, মানে একটাই পুকুর, মাঝে ওই রাস্তা রয়েছে, ওই ব্রিজের মতো একটা রাস্তা রয়েছে, তো ব্রিজের ওই সাইডে কিন্তু বোটগুলো ছিল। আর এদিকে দেখো আমরা যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোরই হচ্ছে আর কি আমরা মানে ফটোগুলো বার করব। আর আমরা জানি তো মানে কোথাও যদি আমরা যাই বা মানে কোথাও যদি ফটো তুলি, আমাদের ফটোগুলো এরা যে কেন রেখে দেয় সত্যিই বুঝতে পারি না। এখানে আর কি লোককে দেখানোর জন্য ফটোগুলো কিন্তু রেখে দিয়েছে, তো ভেবেছি আমরাও এরকম একটা বানাবো ফটো ফ্রেম, আর বাকিগুলো কিন্তু বানাবো না। তো অনেকগুলোই ফটো নিয়েছিল, প্রায় ফটোগুলোর পার পিস নিয়েছিল কিন্তু 100 টাকা। আর অ্যালবাম যে দিয়েছিল সেটারও কিন্তু আলাদা এক্সট্রা চার্জ লেগেছিল, তো সেটার মানে অ্যালবামটার পার পিস মানে 250 টাকা করে লেগেছিল, আর ফটোটা 100 টাকা, প্রায় 350 টাকার মতো এক একটা করে লেগে যাচ্ছিল। ওই জন্যে মানে মানে ভেবেছিলাম যে সবগুলো একসাথে করাবো না, একটা দুটোই করাই আর বাকিগুলো আমাদের ওইখানে যেয়ে পরে করাবো। আর এখন দেখো ওইখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু যে মানে প্রথমে যে কালীবাড়ি কালী মন্দিরে এসেছিলাম ওইখানেই কিন্তু আর কি চলে এসেছি। এখন এখানে পুজো দেব, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে এখন গাড়িটাকে রাখছিল, আর আমি যে মানে এটা কিভাবে ভিডিও করেছি তার কোনো মানে মাথা মুন্ডু নেই। আর এখান থেকে আর কি আমি বরকে আর ভাইকে দুজনকে বলছিলাম যে তোরা জুতোগুলো খুল, তারপর যে আমরা মন্দিরের ডালাটা রেখে গিয়েছিলাম ওইটাকে আবার নিয়ে নে, তারপরে আমরা কিন্তু পুজো দিতে যাব। আর এই যে দেখো এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বলেছিলাম না মানে প্রথমে যে ফাঁকাটা ছিল সেটা কিন্তু থাকেনি, এটা একদমই এত পরিমাণ ভিড় ছিল যে ওখানে আর কোনো ভিডিও ফটোই কিন্তু তোলা হয়নি। তো যাই হোক এইখানে কিন্তু এরকম গাড়িগুলো খুবই ফেমাস, মানে অটোর মতো দেখতে, এখানে নাম নাকি বলছে এগুলো টেম্পো। তো এগুলো কিন্তু খুবই ফেমাস, এই গাড়িগুলো আমাদের ওইখানে দুর্গাপুর বলো বাঁকুড়া বলো এসব জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র এখানেই আমি দেখতে পাচ্ছি এরকম গাড়ি অটোর মতো দেখতে পাস। আর জায়গা অনেকটাই, অটোতে তো শুধু 4 জনের লোক ধরে, এখানে মোটামুটি তোমার মানে সামনে একজনা, তারপর পিছনে 4 জনা, পিছনে 4 জনা, মানে 8-10 জন তো আরামসে এই গাড়িতে ধরে যাবে। দেখতে পাচ্ছ রাস্তার ধারে খালি এই গাড়ি, টোটো অটো রিক্সার থেকেও এই গাড়িগুলো কিন্তু বেশি। তারপর আর কি ঘর চলে এসেছিলাম, আর ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখলাম ওইখানে এই ফটো ফ্রেমটা লাগাতে আর কি খুব ভালো লাগছে, ওইখানে বললাম যে আমাদেরও এরকম একটা, ওরা তো ওই ফটো ফ্রেমটা রেখেইছে, আমরা বলেছিলাম যে এরকমই একটা ফটো ফ্রেম দিয়ে আমাদের কি একটা অ্যালবাম বানিয়ে দাও, তো সেটাই আর কি বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখায় কতকগুলো মানে বেশ অনেকগুলো ফটো কিন্তু তুলেছিলাম, আর পার ফটোর কিন্তু 100 টাকা করে প্রাইস ছিল। তো যাই হোক এই দিকটাতে আমরা কিন্তু এখন সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। এই যে দেখো অটো আমাদের টোটো চলে এসছে। তো আজকে কিন্তু থাকারই মতলব ছিল, কিন্তু কালকে যেহেতু আমাদের টিকিট কাটা ছিল আর টিকিট একদম কনফার্ম হয়ে গিয়েছিলো, আর যদি কাটা টিকিট ক্যান্সেল করে তাহলে পুরো টাকাটাই কিন্তু জলে যাবে। ওই জন্য আর ভাবলাম যে আজ সেই তো কালকে সকালে যেতেই হবে, তাহলে চলো আজকে বিকালে যাওয়া যাক। আর এসে পরে এত বিপদে পড়েছিলাম যে কি বলবো, মানে এই যে দেখো আমরা এখন বেরিয়েছি, রোদ কিন্তু কমে গেছে আর মেঘ কিন্তু প্রচণ্ড পরিমাণে ধরেছে। তো আমরা ভাবলাম যে এরকমই হয়তো ধরেছে, জল টল কি আসবে, তো সেইভাবে কিন্তু আমরা ট্রেনেও চেপেছিলাম। স্টেশন যাওয়া তকও কিন্তু ঠিক ছিল, আর ট্রেনে মানে ওঠার পর থেকে মানে ট্রেনে ওই দুর্গাপুর নামবো দুর্গাপুরের 2টো স্টপেজ আগের থেকে এত পরিমাণে ঝড় জল বৃষ্টি হচ্ছে যে দুর্গাপুরে আমরা যখন নেমেছি তখন এত পরিমাণে ঝড় জল হচ্ছিল যে মানে কি বলবো, ওই ছোটো ছাদ নিয়ে মানে আমাদের অবস্থা খুবই আর কি খুবই বাজে হয়ে গিয়েছিল, একদমই যে বলার কোনো ভাষা থাকেনি, মানে এতটাই অবস্থা বাজে হয়ে গিয়েছিলো।
যেমন বেটা ভিজেছিল সেরকম আমি মানে সবাই ভিজেছিল। আর এত পরিমাণে জল মানে হচ্ছিল যে থামানোর কোনো নামই নিচ্ছিল না। ভাবছিলাম যে একটু পরে হয়তো থেমে যাবে, তো কিন্তু থামার কোনো নামই নিচ্ছিল না। আর এইদিকে যেহেতু এখান থেকে ট্রেনটা ছাড়ে, ওই মানে ধানবাদ থেকেই ট্রেনটা ছাড়ে, সেই জন্য ট্রেন কিন্তু অনেকক্ষণ আগেই লেগে গিয়েছিল। আর আমরা এখন আমাদের আর কি কামরাতে যাচ্ছি, যেখানে আমাদের টিকিট করা আছে ওইখানেই কিন্তু আমরা যাচ্ছি। আর ওই ট্রেনে কিন্তু চেয়ার সিট আছে, যেটা আমার সবথেকে বেশি বিরক্ত লাগে এই চেয়ার সিটে যেতে। কারণ ওটাতে তো ঠিকভাবে নিজেই বসতে পারি না, তারপরে আবার সাথে বেবি থাকে, তো ওই কারণে খুবই মানে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার থাকেনি, চাপতে তো হবেই আর যেতে তো হবেই। তো এদিকে আমরা আমাদের কি টিকিট সিট পেয়ে গিয়েছিলাম। আর আমাদের সিটটা এরকম টেবিলের সাথে ছিল। আর আমাদের 4 জনকার সিট কিন্তু এক কাছে পড়েছিল, কিন্তু ভাইয়ের সিট কিন্তু আলাদা পড়ে গিয়েছিল। ওর কপালটাই খারাপ, মানে এইটা তো দেখো একসাথেই করা হয়েছিল, তবু ওরটা কিন্তু আলাদা পড়েছিল। আর যখন হচ্ছে আলাদা আলাদা করা হয় তখন তো আলাদা পড়বে, কিন্তু এটা তো একসাথে কাটা হয়েছিল, তবু ওর কিন্তু আলাদা কামরাতে পড়ে গিয়েছিল। আর এইদিকে দেখো এখন ভিক্ষা বাবা কিন্তু যায়নি, আমরা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিন্তু যায়নি। তো যেহেতু আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, ওই জন্য ট্রেনের ভিতরে আর বসে না থেকে ভাবলাম যে চলো ট্রেনের মানে স্টেশনের বাইরে একটু মানে ঘুরে ঘুরে হাওয়া খাই। তো সেই কারণে এই যে দেখো হচ্ছে ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছি। এখনও আর কি আধা ঘন্টার মতো লেট আছে ট্রেনটাকে ছাড়তে, ওই জন্য। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, বলছিলাম না একটু আগে মানে মেঘের কাহিনী, এই যে দেখো কতটা মেঘ ধরেছে। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অনেকটা পরিমাণে মেঘ ধরেছে। আর এখন দেখো 4টে বাজে, এখন থেকেই মানে মেঘ ধরেছে, আমাদেরকে বলেই দিচ্ছে যে যাস না যাস না, এরকমই বিপদ তোদের ঘাড়ে নামবে। কিন্তু আমরা আর কি শুনিনি, আমরা জোর করে এসছি, ওই জন্যে এতটা আর কি আমাদেরকে ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। মানে দুর্গাপুরে নেমে পড়ে যে আমাদের অবস্থা কি হয়েছিল তোমাদেরকে কি বলবো। সেই দিনটা মানে প্রত্যেক দিন মানে স্মরণীয় হয়ে থাকবে, আর এতটাই আর কি সমস্যা হয়েছিল। তো এদিকে দেখো মা বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, আর ওইদিকে একটু ভিডিও মানে ক্যামেরাটাকে নিয়ে আর কি ভেগ করছিলাম। একবার এইদিকে তুলছিলাম, একবার ওইদিকে তুলছিলাম। ট্রেনে ওঠার পরে মানে ছেলেও কিন্তু খুবই জ্বালাতন করেছিল, 2 মিনিট কিন্তু থাকেনি, খুবই কান্নাকাটি করছিল। তো যাই হোক, আর ওইখানে ট্রেনের স্টেশনে নামার পর তো আর কোনো ভিডিওই করা হয়নি। তো ওইখান থেকে গাড়ির জন্য বাবা কিন্তু ফোন করেছিল দুর্গাপুরকে আসার জন্য, কিন্তু গাড়ি ওইখান থেকে নিয়ে অন্য জায়গায় গিয়েছিল, ওই জন্য কিন্তু আসতে পারেনি। তো দুর্গাপুর থেকে আমাদের কিন্তু বাসে যেতে হয়েছিল, আর বাস থেকে এখন অটোয় করে এই যে দেখো টোটোয় করে কিন্তু যেতে হচ্ছে। আর যেহেতু বাইরে প্রচণ্ড জল হয়েছে, তো সেই কারণে ঠান্ডা লাগছে, ওই জন্য মায়ের হচ্ছে আমি তো ওড়না নিয়েও যাইনি, আর মায়ের শাড়ির আঁচলটা দিয়ে এইভাবে কিন্তু বেটাকে এই যে দেখো মাথার কানগুলো ঢাকা দিচ্ছিলাম। আর ও কিন্তু মানে বাসে যেটুকু রাস্তা এসছে ওই 1 ঘন্টার মতো ও কিন্তু ঘুমিয়ে এসছে। আর টোটোতে যেই চেপেছি ও কিন্তু জেগে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে কালকে।